ফেব্রুয়ারিতে নির্বাচনে দলের পক্ষে জনরায় আনতে হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ধরে রাখতে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে একমত ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন দলের নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে, দল সম্পর্কে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সচেতন থাকতে হবে। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অপপ্রচার চালানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। দীর্ঘ ৯ বছর পর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় কিশোরগঞ্জ। সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। সম্মেলনের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মুক্তিযুদ্ধে যারা ভিন্ন অবস্থানে ছিল তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই যে কথাবার্তা বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বদ্ধপরিকর বিএনপি, আর তা নিশ্চিতে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনরায় নিজেদের পক্ষে নিতে নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। যেটি মানুষের জন্মগত অধিকার, সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়, এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। নির্বাচনে যদি জনগণের রায় নিয়ে আসতে হয়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, স্বৈরাচার বিদায় নিলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। দলের বিরুদ্ধে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে তা নিশ্চিতে সতর্ক থাকতে হবে। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত, ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। একই সাথে দলের সম্পর্কে, দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই সুযোগ আমরা কাউকে দেব না। তারেক রহমান বলেন, বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণ, যে কোনো মূল্যে জনগণের পাশে থাকতে হবে। স্বৈরাচারের দোসর যারা 2024 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছিল, তাদের নিয়ে জামায়াত ইসলামী যুগপৎ আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা নিয়ে সংলাপে তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনে আলোচনা, আবার রাজপথে আন্দোলন, স্ববিরোধিতা। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি করা হলে তাতে পতিত স্বৈরাচার লাভবান হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। সংলাপে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রচলিত রাজনীতির ধারাকে বদলে দিয়ে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিতে চায় তার দল। এনসিপিকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? 2024 সালের 7 জানুয়ারি আমিডামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এনসিপির পূর্বে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল
কারা এই মিডিয়া মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, কারা এই ব্যবসায়ী মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, আপনি কোন জায়গায় খুঁজে বের করেন। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলব সবাই একসাথে। 5 দিন বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 35 বছর পর রাষ্ট্র নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসব মুখর। বিপুল উৎসাহ উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। নির্বাচনী হাওয়ায় এখন উৎসব মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট, তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও আর কি জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত, তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা মানে বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে, কারণ আমরা যখন যাচ্ছি সবাই ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। এদিকে 24টি সংস্কারের প্রস্তাব রেখে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ক্যাম্পাসে শহীদ মিনার বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। প্রক্টোরিয়াল বডিতে কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা, ইনক্লুডিং ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে পার্ট টাইম জবে। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। জাতীয় পার্টি আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পর সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনও সম্ভব নয় বলে জানান ব্যারিস্টার আনিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ও চলমান রাজনীতির প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ। এতে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 14 এবং 18 সালে বিএনপি সহ সবাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সহযোগী অভিযোগ এনে শুধু জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছে, আমরা নির্বাচন করেছি। 2008 সালে প্রত্যেকটা পার্টি নির্বাচন করেছে, জামায়াতে ইসলাম, বিএনপি এবং অন্যান্য দল সকলেই সেদিন নির্বাচন করেছে, আমরাও নির্বাচন। যখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন যখন বাদ দেওয়া হলো, অ্যামেন্ড করা হলো, 13 অ্যামেন্ডমেন্ট, তাহলে সেদিন ওই বিএনপি তো পার্লামেন্ট থেকে বের হয়ে যাননি। এ সময় ব্যারিস্টার আনিস বলেন, সংবিধান মানলে বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। আপনি যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার জোর করে উপর থেকে চাপিয়ে আপনি সংস্কার করতে পারবেন। এই সংস্কার জনগণকে নিয়ে করতে হবে। জনগণের ভোটে যারা ইলেক্টেড হবে, নির্বাচিত হবে, তাদের মাধ্যমেই একমাত্র এই সংস্কার সম্ভব। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোন সরকার গঠন হয়, তাইলে হবে। কিন্তু এটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে অংশ নেবে। তবে কাদের সাথে জোট হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান দলটির নেতারা। সামনের দিনগুলিতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, রাজনৈতিক জোট, এমনকি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয় ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা আমরা নতুন ভোটার হয়েছি, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারেই সংসদে টিকে না, মাননীয় স্পিকার। বিতর্কের মূল্যায়ন পর্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো উপায় নেই। 5 মাসে আরও কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপি ক্যান্ডিডেট ছিলেন, যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকায় বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, হয়তো দ্রুতই তা দৃশ্যমান হবে। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি এই কোনো রাজনৈতিক দল মর্যাদার আসনে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। মাহমুদুর রহমান মান্নার মতে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশন চলাকালে বিএনপি জামাতে সমঝোতা হবে কিনা সেটা অনিশ্চিত। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের সূচনাই সবার কাম্য। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের শঙ্কা তৈরি হতে পারে, সেই শঙ্কা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় নির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে দুর্নীতির পালাবদল না হয় দিয়ে কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি, দখলের কথা শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন চাকরি দেবার ক্ষেত্রে নানা রকম ভাবে আমরা সেখানে বাণিজ্য দেখতে পাচ্ছি। এগুলি যদি দূর করা সম্ভব না হয়, জেনজিরা যদি আবার ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু আপনাদের আবারও কিন্তু শেখ হাসিনার মতো পতন হতে পারে। আমরা সংস্কারে এমন আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাধ্যা পড়ে যাবে। এরকম তো করা যেতে পারে না। অতএব বি লুজ, যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে, এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।